ওয়ালাইকুম সালাম। আর 20 সেকেন্ড পরে আসলে আটকে যাইতাম। হ্যালো ফ্রেন্ডস, কি অবস্থা, কেমন আছেন আপনারা সবাই? আই হোপ আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো বাসা থেকে বের হইলাম, কোন দিকে যাবো জানি না, এই আশেপাশে একটা চক্কর দিয়ে আসি। আশপাশ বলতে চলেন টিএসসি মোড়ে যাব। টিএসসি মোড়ে গিয়ে আপার হাতের একটা চা খেয়ে আসি। আপার হাতের চাটা অনেক মজা লাগে, ওইটা হইলো ওইখানকার ভাইরাল চা। ওই চাটা খেয়ে আসবো, চলেন যাই গো। আজকে শনিবার, আমার অফিস ছুটি। তো আজকে মনে করেন সারাদিন ঘুমাইছি, এই মাত্র উঠলাম। ওঠার পর বেরোইলাম একটু হাওয়া খাইতে, হাওয়া খাবো, দেন টিএসসিতে যাব, আপার হাতের দুধের চা খাবো। আপাকে আগের ভিডিওতে দেখছেন অনেকেই, না দেখলে আজকের ভিডিওটা দেখেন। আপা দেখতে কেমন। টিএসসি এই সামনেই, বেশি দূরে না। ওই যে প্রায় প্রত্যেক ভিডিওতেই বলা হয় যে আমার বাসা হচ্ছে ঢাকার মিডিল পয়েন্টে। এইখান থেকে মনে করেন মোটামুটি সব কিছুই কাছে। হাতের ডান পাশে বাম পাশে এইগুলো হচ্ছে ইউনিভার্সিটির হল, বিভিন্ন হল। এইগুলা নাম জানি না একটারও, দেখলে বলতে পারবো। এই যে বাম পাশের এটা হচ্ছে কলা ভবন, ডান পাশেরটা কি? ডান পাশেরটা তো দেখাই যাইতেছে না নাম, এমনি বিল্ডিং দেখা যাইতেছে তো নাম দেখা যাইতেছে না। ইউনিভার্সিটির এই ভিতরের রাস্তাগুলা মোটামুটি শান্ত থাকে, এদিকে তেমন গাড়ি আসে না। তো আসলে এই রিক্সা, সিএনজি, কার এইগুলা, মানে বড় গাড়ি যেগুলো আছে ওইগুলাই নিষেধ আসা। এদিকে শুধু রিক্সা চলবে, কার চলবে, বাইক চলবে, সিএনজি চলে। তো এই যে চলে আসছি আমাদের কাঙ্ক্ষিত সেই টিএসসি মোড়। এখানে আগে একটা চা খাবো। মামা একটু সামনে দাও। ওরে আপার দোকানে তো আপাই নেই, এটা কি হইলো? এই যে ডান পাশের টিএসসি, এখানে আসছিলাম একটা চা খাইতে, কিন্তু যার হাতের চা খেতে আসছি সে দোকানে নাই। এর জন্য এখান থেকে চলে যাইতেছি। দেখি একটু রমনায় যায়, রমনার কি অবস্থা। এই যে এইখানে আবার এটা হইলো কি চত্বর? দোয়েল চত্বর। এখানে আপনারা আসলে মাটির অনেক জিনিসপত্র পাইবেন, যেটা আমাদের দেশের ঐতিহ্য। মাটির জিনিস কিনতে চাইলে এখানে চলে আসবেন, পেয়ে যাবেন। এই যে বাম পাশ দিয়ে দেখতে পারতেছেন অনেক কিছুরই মেলা, বিশেষ করে এখানে মাটির জিনিসগুলো পাওয়া যায় ভালো ভালো। সিগন্যালটা পার হইলে রমনা পার্ক, সিগন্যাল আটকায় নাই, ভাগ্য ভালো। আর 20 সেকেন্ড পরে আসলে আটকে যাইতাম। অলরেডি হলুদ লাইট জ্বলে উঠছে, তারপরেও চলে আসছি। এই রাস্তাটা পুরো একদম মাখন, অস্থির লাগে। উপরে বড় বড় গাছ, গাছের ছায়া এখানে সারা দিন থাকে, রোদ তেমন একটা পড়ে না, আর একদম শীতল ঠান্ডা। এখানে আসলে মনে করেন গাটা একদম শীতল হয়ে যায়। সিকিউরিটি লাগাই নিলাম, এবার যাই। নো চিন্তা ডু ফুর্তি, চিন্তা নাই শুধু ফুর্তি করো। এদিকে ফটোশ্যুট হচ্ছে, আন্টিরা ফটোশ্যুট করতেছে। সামনে আবার কতগুলা সুন্দরী সুন্দরী মাইয়ারা ফটোশ্যুট করতেছে। ওরে লালটারই তো বেশি ভালো লাগে। हमें हर रोज कहना चाहिए तुम खूबसूरत हो। অনেক মানুষ আসে শুধু হাঁটতে, আমি তো আসছি মাইয়া দেখতে। बड़ा हरामी हो बेटा। ওয়ালাইকুম সালাম। নাম জানি কি ভাই? হ্যাঁ নাম জানি কি? রিয়াদ ব্রো। কি ভাইয়া? ওয়ালাইকুম সালাম। আরে কই? আপনি দেখতে দেখছো? ও ভালো, এমনি আইলাম একলা ও। ভাবি নিয়ে আইবেন না? ভাবি নাই তো রে ভাই। ক্যামেরা অন না ভাই? হ্যাঁ ক্যামেরা ক্যামেরা অন আছে। ঠিক আছে ভাই, থাকো যাই। ওলা ভাইনে বলতেছে আমার ভিডিও নাকি দেখছে। আমি ভিডিও তো বেশি ছাড়ি নাই, দেখতে পারে। আরে দুইটার পিছে পড়ে গেছি, বাইরে হইতে পারতেছে না। অবশেষে দুইটার ওভারটেক করলাম। রাস্তায় ওভারটেক করতে এত সমস্যা না যতটা সমস্যা এখানে হইল। আসসালামু আলাইকুম আন্টি। তোর মাই আন্টি তুই আন্টি
চলে যাব। বাইরে বের হয়ে গেছি, এখন চলে যাব। ও মা, বাইক বের করে তো কষ্ট হয়ে যাইতেছে, অবশেষে বের করতে পারছি। হাঁটতে হাঁটতে গরম ধরে গেছিল, এই যে এখন আবার শীতল বাতাসে পরানটা শীতল হয়ে গেল। তো ভাই ব্রাদার, এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, টাটা।